এই শীতের সন্ধ্যায় বা বিকালে যদি এমন মুচমুচে বাঁধাকপির পকোড়া থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা জাস্ট জমে যায়। আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ঝটপট বাঁধাকপির পকোড়ার রেসিপি শেয়ার করব। এই পকোড়াগুলো একদমই সামান্য উপকরণে খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে লাগে একদম দুর্দান্ত। তো আর দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে কম বেশি করে নিতে পারেন। এখানে বাঁধাকপিগুলো যতটা সম্ভব কুচিয়ে নিতে হবে, যতটা কুচিয়ে নিতে পারবে ততই কিন্তু পকোড়াগুলোর টেস্ট ভালো হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিমকে ফাটিয়ে। এখানে একটা ডিমই প্রয়োজন হবে, বেশি প্রয়োজন হবে না। তো ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। ডিম দিয়ে যদি এই পকোড়াগুলো তৈরি করা হয় তাহলে যেমন ক্রিস্পি হয় তেমনই খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো তারপরে এর মধ্যে আমি অ্যাড করব একটা পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আপনারা এখানে লঙ্কার পরিমাণটা বুঝে দেবেন যদি বাড়িতে বাচ্চা থাকে। তো তারপরে এর মধ্যে আমি অ্যাড করব 4 থেকে 5 চামচ ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু বেসন বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা এখানে ইউজ করবেন। তো আমি এখানে আমার হাতের কাছে ময়দা ছিল, তো ময়দায় দিয়ে আমি এই পকোড়াগুলো করব। ময়দা দিয়ে করলেও কিন্তু পকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে। আপনারা যদি চালের গুঁড়ো বা বেসন দিয়ে করেন তাতে করে কিন্তু আরও ক্রিস্পি হবে। তো এখানে আমি প্রথমে 4 চামচের মতো ময়দা দিয়েছিলাম, তারপরে দেখলাম যে একটু নরম আছে, আরও কিছুটা ময়দা অ্যাড করলাম। এখানে টোটাল আমি 8 থেকে 10 চামচের মতো ময়দা অ্যাড করেছি। আপনাদের বাঁধাকপি পরিমাণটা যদি বেশি কম হয় তাহলে ময়দার পরিমাণটাও কিন্তু কম বেশি লাগতে পারে। এই যে বাঁধাকপিগুলো মেখে নিয়েছি, একদম নরমও নয় আর একদম শক্ত করেও মাখিনি, একদম সফটভাবে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজে রেখে বড়াগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরের সাইডটা পুড়ে যেতে পারে। এতে করে পকোড়াগুলো একদমই ভালো লাগবে না, যার কারণে লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি পকোড়াগুলো দিয়েও আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো এই তো আমার সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। একদমই সহজ ছিল আজকের পকোড়া রেসিপিটা। খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের বুঝতে একদমই সমস্যা হয়নি। খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন বিকালে চায়ের আড্ডা জমাতে। তো আমি এখন পকোড়াগুলোকে নিয়ে নিয়েছি কিছুটা টমেটো কেচাপের সাথে, আর উপর থেকে একটু চাট মশলা দিয়ে দেব। এতে করে পকোড়াগুলো কিন্তু আরও বেশি ভালো লাগবে। একটা পকোড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই, একদম ভালোভাবেই কুক হয়েছে, উপরটা একদম ক্রিস্পি থাকবে এই পকোড়াগুলোর। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর চ্যানেলের সকল নতুন বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।